ভারত ম্যাচে 500 টাকার টিকিট অনেকে 2 থেকে 3,000 টাকা দিয়েও কিনতে চেয়েও পারেনি। সোনার হরিণ ছিল। মেয়েদের ট্রাই নেশন সিরিজ শুরু হয়েছে মাত্র 100 টাকায় সাধারণ গ্যালারি টিকিট, তারপরেও কিন্তু সেই টিকিট বিক্রি হচ্ছে না। অনেকে আসলে গ্যালারি টিকিট বিক্রি করার চেষ্টা করছেন। আপনি কয়টা টিকিট কেটেছেন? 5টা বললাম তো, 5টা। একটাও বিক্রি হয়নি? একটা বিক্রি হয় না। কত করে চাচ্ছেন? হ্যাঁ, 200 টাকা করে চাচ্ছি। 100 টাকার টিকিট? হ্যাঁ। লোকসান হয়ে গেল না? না, লোকসান হয়ে না, না নিলে তো লোকসান হয়ে যায়। কেন দর্শক নাই কি মনে করেন? কেন দর্শক নাই কেমনে কমো? টিকিটে হারে দর্শক নাই না, অনলাইনে যে কাটছে সেই দর্শক নাই। খুবই আফসোস করছেন অনেকে আসলে যারা টিকিট বিক্রি করতে চাচ্ছিলেন। এখানে আসলে প্রচুর, আমি যদি দেখাই এই পাশটাতে তারাও আসলে ব্ল্যাকে টিকিট বিক্রি করার চেষ্টা করছেন। মালয়েশিয়া টিম এই মুহূর্তে চলে এসেছে এবং যেটা আসলে দেখতে পেলাম যে মালয়েশিয়ার টিম প্রবেশ করছে, তিনি আসলে 2টা টিকিট বিক্রি করার চেষ্টা করছেন। আমরা চেষ্টা করার পরও টিকিট পাই না, বাট ওনাদের কাছে অ্যাভেলেবেল টিকিট। মানে এটা কিভাবে পসিবল? এটা কি অ্যাভেলেবেল 2টা টিকিট, মাত্র 2টা। আপনি কেন টিকিট বিক্রি করছেন? শোনেন, টিকিট আছে 2টা, পাবলিকে বেঁচে গেছে। এটি 2টাও তো বিক্রি হলো না। না, কত করে বিক্রি করছেন? এটা কাউন্টার দাম কত? 100 টাকা, অনলাইন যে দাম আছে। তো আপনি 100 টাকা কিনে আবার 100 টাকা বিক্রি করছেন? ওই যে পাবলিকেতে কিনছি। আপনি পাবলিক থেকে কিনে তো লাভ করতে চাইবেন নিশ্চয়ই। অবশ্যই, আমার কম দামে কিনছি, হাতে কিছু লাভ হইব, না বেচলে তো আমার লস। সবাই আসলে যারা টিকিট ব্ল্যাকে বিক্রি করার চেষ্টা করছেন যে একটা লাভ পাবেন, ভারত ম্যাচ, নেপাল ম্যাচ কিংবা হামজা চৌধুরী যখন থেকে বাংলাদেশে এসেছে, ভুটান ম্যাচে আমরা দেখতে পেয়েছি মানুষ গেট ভেঙে ভিতরে ঢুকে যায়। ওই যে একটা ক্রেজি ব্যাপারটা যে তারা হয়তো বা আন্দাজ করেছেন যে এই ম্যাচেও হয়তো বা মানুষ হুমড়ি খেয়ে পড়বে, টিকিট কাটবে। কিন্তু আমরা সবার সঙ্গে কথা বলে যেটা জানলাম যে পাবলিক আসলে জানেই না যে ভেতরে কাদের ম্যাচ চলছে। ভারত কিংবা যে কোনো ম্যাচকে সামনে রেখে বাফুফে কিন্তু 1 থেকে 1.5 মাস আগে ক্যাম্পেইন চালায়, সেটা কিন্তু এই মেয়েদের ট্রাই নেশন সিরিজে দেখা যায়নি। সেটাই সবচেয়ে বড় কারণ হতে পারে এই দর্শক খরার। হাসান সজীব, 71, জাতীয় স্টেডিয়াম, ঢাকা।